আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাত আমরা সবাই যেতে চাই এবং জান্নাত যাওয়ার জন্য আমাদের আমল দরকার। যদি আপনাদেরকে আমি এমন 10টি আমল সম্পর্কে জানিয়ে দিই যে 10টি আমলের মধ্যে যদি আপনি জীবনে একটি আমলও করে থাকেন তাহলে জান্নাত আপনি অবশ্যই যাবেন। এই গ্যারান্টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। সেই 10টি আমলের মধ্যে হয়তো আপনি একটি কিংবা একাধিক আমল করেন কিন্তু আপনি জানেন না। তো আজকের এই আলোচনাতে আমি আপনাদেরকে জান্নাত যাওয়ার সহজ 10টি আমল সম্পর্কে জানিয়ে দিব যে 10টি আমল যদি আপনি করেন তাহলে জান্নাত আপনি অবশ্যই যাবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। নাম্বার 1, লা ইলাহা ইল্লাল্লাহ বলা অবস্থায় মৃত্যু লাভ করা। হাদিসে দেখতে পাওয়া যায় যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। তার মানে মারা যাবার সময় যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, এই কথা বলে যে মারা যাবে সে অবশ্যই জান্নাত যাবে। এই গ্যারান্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। নাম্বার 2, হাদিসে দেখতে পাওয়া যায় আল্লাহ বান্দার ওপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি তা নিয়মিতভাবে আদায় করবে তার জন্য আল্লাহর নিকটে এই অঙ্গীকার রয়েছে যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত সলাত আপনাকে কায়েম করতে হবে বা সময় মতো পড়তে হবে। যদি আপনি শেষ নিঃশ্বাস পর্যন্ত 5 ওয়াক্ত সলাত আদায় করে যেতে পারেন তাহলে জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই গ্যারান্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। নাম্বার 3, হাদিসে দেখতে পাওয়া যায় যে ব্যক্তি আন্তরিকভাবে সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রসুল, আল্লাহ তার ওপর জাহান্নাম হারাম করে দেন। এটি এমন একটি হাদিস যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে বলেছেন যদি কোনো ব্যক্তি কালমায়ে তাইয়্যিবা পাঠ করে এবং মনে প্রাণে যদি ইয়াকিন রাখে এবং তার উপরে যদি সারা জীবন প্রতিষ্ঠিত থাকে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এবং জাহান্নাম হারাম হয়ে যাবে। নাম্বার 4, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবেন। এ হাদিসটি হয়তো আপনারা অনেকেই শুনেছেন যে কোনো ব্যক্তি যদি একটি মসজিদ নির্মাণ করে দেয় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। তো এ হাদিস সম্পর্কে তো আমরা সবাই জানি। তো যদি আপনি জীবনে একটি মসজিদ নির্মাণ করেন এবং যদি আপনি জীবনে একটি মসজিদ নির্মাণ করার মতো সামর্থ্য না রাখেন, কিছু যদি দান করেন এবং যদি মনে নিয়ত রাখেন, আশা আকাঙ্ক্ষা রাখেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ তাআলা যদি আমাকে সেইভাবে আর্থিক সহায়তা করতো তাহলে আমি একটি মসজিদ বানিয়ে দিতাম, এরকম যদি আপনি মনে প্রাণে বিশ্বাস রেখে সঠিক নিয়ত রেখে দান করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবেন যে ঘরটি শুধু আপনার জন্য। যদিও বা আপনি জাহান্নামে যান তারপরে কিন্তু ওই ঘরে আপনাকে একদিন না একদিন আল্লাহ তাআলা প্রবেশ অবশ্যই করাবেন। নাম্বার 5, অনাথ বা এতিমের যত্ন নেওয়া। হাদিসের মধ্যে দেখতে পাওয়া যায় নবী বলেছেন আমি এবং অনাথের যত্ন নেওয়া ব্যক্তি জান্নাতে এভাবে একসঙ্গে থাকব, তিনি তার 2 আঙ্গুল পাশাপাশি রাখলেন। এটি একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্যারান্টি। তিনি এইভাবে বলেছেন যে জান্নাতে আমি এবং যারা অনাথ বা এতিমের যত্ন নেয় সেই ব্যক্তি এবং আমি এইভাবে জান্নাতে একসঙ্গে পাশাপাশি থাকব। তো এ একটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস। এতিম যদি কোনো সন্তান দেখেন তার যত্ন যদি আপনি জীবনে করেন, তাকে যদি দেখাশোনা করেন, ভালো শিক্ষা দেন, সুশিক্ষায় শিক্ষিত করেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। এই গ্যারান্টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। নাম্বার 6, আয়াতুল কুরসি নামাজের পরে পাঠ করা। এই ব্যাপারে হাদিসে দেখতে পাওয়া যায় যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশে বাধা থাকবে না, কেবল তার মৃত্যু ছাড়া। এটি একটি খুবই সহজ আমল। প্রত্যেক নামাজ পড়ে আপনি একবার করে আয়াতুল কুরসি পাঠ করবেন, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে ব্যক্তি জান্নাত যাবে, এটা গ্যারান্টি। তার যখনই মৃত্যু হবে সে তখনই জান্নাতে প্রবেশ করবে। তো এই আমলটি অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন। নাম্বার 7, উজু ভালোভাবে করা। হাদিসে দেখতে পাওয়া যায় যে ব্যক্তি সুন্দরভাবে উজু করে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়।
সে চাইলে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। এটিও এমন একটি হাদিস যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি উজু ভালোভাবে করে, উজু আমরা তখনই করি যখন সলাত আদায় করি, তো সলাত আদায়ের সঙ্গে উজুর সম্পর্ক আছে। তার মানে যারা সলাত আদায় করে তারা উজু করে, তো উজু যে ভালোভাবে করবে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। তো সেই ব্যক্তি যে দরজা দিয়ে খুশি জান্নাতে প্রবেশ করতে পারবে। এটা একটি খুবই গুরুত্বপূর্ণ আমল। নাম্বার 9, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলা। যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনার মতো হয়। এটি এমন একটি হাদিস যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে তাহলে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। যদিও এগুলো সগীরাহ গুনাহ, কিন্তু এগুলো মাফ করে দেওয়া হয়, এবং যার গুনাহ মাফ করে দেওয়া হয় সে তো নিষ্পাপ, তাই সে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। নাম্বার 10, কোরআনের শিক্ষা ও আমল করা। হাদিসে দেখতে পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন পড়ো, কারণ এটি কিয়ামতের দিনে তার পাঠক ও আমলকারীর জন্য সুপারিশকারী হয়ে আসবে। এটি এমন একটি হাদিস যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গ্যারান্টি দিয়েছেন যে তোমরা বেশি বেশি কোরআন পাঠ করো। যদি কোরআন পাঠ করো তাহলে কোরআন মাজিদ কিয়ামতের দিনে আপনার জন্য সুপারিশ করবে, আর কোরআন যার জন্য সুপারিশ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো আজকের এই আলোচনাতে আমরা 10টি আমল জানালাম, যে 10টি আমল যদি আপনি জীবনে করেন বা কোনো সময় করেন বা সারা জীবন করেন তাহলে আপনি অবশ্যই জান্নাতে প্রবেশ করবেন, এই গ্যারান্টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তো এই 10টি আমলের মধ্যে কোন আমলগুলো আপনি করেন বা এখনও করেন না কিন্তু আজ থেকে করবেন এরকম নিয়ত রাখছেন, কমেন্টে জানাতে পারেন। এবং এরকম যদি আরও কিছু আমল সম্পর্কে জানতে চান বা যে কোনো প্রশ্ন জানতে চান কমেন্ট করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।